তুমি ইংরেজি বলতে থাকবা, ভুল হোক আর শুদ্ধ হোক, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে। এবং এই স্পিকিং ইংলিশের জন্য তোমার কোনো গ্রামারের দরকার নেই, এক কথায় শেষ। তোমার বেসিক কিছু জিনিস জানতে হতে পারে, কিন্তু গ্রামারের কোনো দরকার নেই। তোমাকে বলতে হবে, নিরন্তর বলতে হবে, তাহলে তুমি বলতে পারবে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্ট যারা এইখানে এসে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে যাই বলুক না কেন, মুখস্থ বলুক আর যাই বলুক, এখানে দাঁড়ানোটাই কিন্তু টাফ। যেন অনেক মা এখানে আছেন দাঁড়াতে পারলেন না এখানে, বা ওখানে দাঁড়াও কথা বলতে পারলেন না, কারণটা কি? ওনারা এটাতে অভ্যস্ত না, এটা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। ওনারা বলতে পারবেন না আমি বলছি না, কিন্তু ওনারা এখানে দাঁড়াতে পারলেন না, এটা কিন্তু এই দাঁড়ানোটা একটা বড় ব্যাপার। আমার এই জায়গায় একটা পরিকল্পনা আছে যে স্টুডেন্টদের আমরা শুধু এখানেই কথা বলবো না, আমরা পরস্পরের কথা বলবো এবং আমরা বাইরে নিয়ে যাবো একটা দোকানদারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। কারণ আমাদের যে ইংরেজিটা, এটা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ইংরেজি। একটা ডাক্তারের কাছে যে ইংরেজি বলবি, আর একটা শপকিপারের কাছে সেই ইংরেজি আমরা বলি না। একটা কাপড়ের দোকানদারের সঙ্গে ইংরেজি আলাদা বলি, একটা অন্যান্য খরচের যারা একটা লাইব্রেরিতে গিয়ে অন্যভাবে কথা বলি। এই কথাগুলো আমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে, তাহলে আমরা আরও বেশি ভালো বলতে পারবো। আমি মুখস্থ শিক্ষার বিরুদ্ধে। আমি আমার স্টুডেন্টকে বলবো, তুমি বাইরে বের হবা, তোমার বন্ধু দেখো হাই হাউ আর ইউ, তুমি প্রশ্ন করবা, তুমি এটুকু তো বলতে পারো হাউ আর ইউ, সে তো একটা রেজাল্ট তোমাকে দিবে, সে যাই বলুক। তারপরে পরবর্তী কোশ্চেনে তোমাকে যাই করবে, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ওয়ান্টিং, হোয়াট আর ইউ লার্নিং ইত্যাদি। তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তাহলে তুমি ইংরেজিগুলো খুঁজে পাবা। এই ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম আমাদের যেটা, সেটা হলো আমাদের ভোকাবুলারি নেই, আমরা ইংরেজি শব্দ জানি না। তুমি বাংলাই বলবা প্রথমে, তুমি বাংলা বললে তোমার সমস্যাটা কী হবে, যে আমি একটা শব্দের ইংরেজি জানি না, তখন তোমাকে শব্দটার ইংরেজি খুঁজতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে যে এই শব্দটার ইংরেজি আমি জানি না, এবং এইটা না জানার কারণে আমার ইংরেজিটা আমি বলতে পারছি না। তোমার গ্রামাটিক্যালি বাক্য কারেক্ট হতে হবে না। ভাষার কাজ হলো ভাব প্রকাশ করা, বোধ বাংলা ইংলিশ বা পৃথিবীর যে কোনো ভাষা। ভাষার কথাটা হলো আমি কথাটা বললাম আর একজন বুঝতে পারলো, দিস ইজ ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো কিছু না। এখন তুমি কত ভালোভাবে বলতে পারবা সেটা হলো তোমার উপর নির্ভর করে, তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে। একটা লোক 4-5 দিনে সাইকেল চালা শিখে যায়, এটা একটা জটিল বিষয় যে এখানে একটা হ্যান্ডেল ধরে দাঁড়ানো ঠিক মানে দাঁড়াইতে পারবে না, পড়ে যাবে। যারা রিক্সা ভ্যান চালাতে জানে না, প্রথমে চালাতে গেলে একদিকে চলে যাবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু কঠিন, কিন্তু এটা কত সহজ হয় যখন সে একদম প্র্যাকটিস করে। তুমি প্র্যাকটিস করে অবশ্যই তুমি সেই জায়গায় যেতে পারো, কিন্তু তোমাকে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলতে হবে। তুমি ক্লাসরুমে থাকো ইংরেজি বলবা, ক্লাসরুমের বাইরে যাবা ইংরেজি বলবা, দোকানে যাবা ইংরেজি বলবা, বাড়িতে মায়ের সঙ্গে বাপের সঙ্গে ইংরেজি বলবা, যতটুকু পারো। এবং এইভাবে কথা বলতে বলতে তোমার একটা জায়গা আসবে, তুমি তোমার ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। ইংরেজি বলার আর একটা ভালো সুবিধা কি, আমরা যেহেতু বাঙালি, দেখো বাংলা ভাষাটা কত কঠিন ভাষা। বাংলা ভাষায় বট বর্ণ হলো 50টা। তোমাকে আকার একার ইকার, তারপরে স্বরবর্ণের যে কারগুলো আছে সেগুলো শিখতে হবে, ব্যঞ্জন বর্ণের ফলাগুলো শিখতে হবে, অসংখ্য বিষয়, অনেক গুরুত্বপূর্ণ আছে। কিন্তু ইংরেজিতে মাত্র 26টা বর্ণ, ওর মধ্যে 5টা ভয়েল, বাকিগুলো কনসোনেন্ট। তাহলে ইংরেজিটা সেদিক থেকে সহজ, এবং ওখানে কোনো আকার নাই, একার নাই, রিকার নাই, কোনো কিছু নেই, কোনো যুক্ত বর্ণ নাই ইংরেজিতে। কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশনটা একবারে হবে না, প্রনাউন্সিয়েশন তুমি আস্তে আস্তে শিখবা। তো টিটাকে তুমি টি বলবো না টি বলবা, এটা পরে হবে, কিন্তু আপাতত তুমি বলতে থাকবা, বলতে গেলেই হবে। তুমি গ্রামার উপেক্ষা করে, তোমার গ্রামারের কোনো দরকার নেই, তুমি স্পিকিং করবা যে তোমার কথাটা মানুষ বুঝতে পারছে কিনা, দ্যাট ইজ এনাফ। তাহলে তোমরা ওই জায়গায় যেতে পারবা। এখন কথা হলো ইংরেজি কী জন্য শিখো? আমরা ইংরেজি ফুটানি মারার জন্য শিখতে যাচ্ছি না, আমরা ইংরেজি শিখতে যাচ্ছি, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আমরা বাইরে যখন যাবো তোমাকে ইংরেজি বলতে হবে। তো পৃথিবীতে কিছু কমিউনিস্ট কান্ট্রি আছে, ওদের দেশে পড়াশোনা করতে গেলে ওদের ভাষাটাকে 1 বছর শেখায়, তারপরে তাদের শিক্ষা হয়। তুমি চীনে গেলে চাইনিজ শিখাবে, রাশিয়াতে গেলে রুশ শিখাবে, কিন্তু অন্যান্য সব ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিতে তুমি গেলেই তোমাকে ইংরেজি বলতে। ইভেন তুমি যদি মিডল ইস্টে যাও তাও ইংরেজি বলতে। এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে আমাদের একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমাদের ইংরেজি পড়তে হয়। ইংরেজি পড়তে হয়, কিন্তু আমরা দেখো ইংরেজি মুখস্থ করে লিখি, প্যারাগ্রাফ মুখস্থ করি, লেটার মুখস্থ করি, অ্যাপ্লিকেশন মুখস্থ করি। এই মুখস্থের বাইরে কোনো অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ আসলে আমরা লিখতে পারি না। কারণটা কি? কারণ আমরা ইংরেজিতে ভাবতে পারি। এই ইংরেজি ভাবাটা, এটা ইংরেজিতে ভাবতে হবে। তুমি যা লিখতে চাচ্ছ সেটা ইংরেজিতে ভাবতে হবে, ভুল হোক আর শুদ্ধ হোক, তোমাকে সেটা প্রকাশ করতে হবে ইংরেজিতে। যে বেশি ইংরেজি বলবে সে বেশি ইংরেজি লিখতে পারবে, কিন্তু যে মুখস্থ করে ইংরেজি লিখতে চাবে সে কিন্তু ওই সিলেবাসের বাইরে যেতে পারবে না। আমাদের স্কুলগুলোতে দেখো শুরুতেই ফার্স্ট মানে তোমার প্রথম সাময়িকের একটা সিলেবাস দিয়ে দিল, দ্বিতীয় সাময়িকের সিলেবাস দিল, বার্ষিকের সিলেবাস দিয়ে দিল। তারপর ওইখানে যে লিমিটেড কিছু প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন এসে আছে, ওর বাইরে তুমি যেতে পারবে। কিন্তু এসএসসিতে কী হয়, 9-এ ওঠে, 10-এ ওঠে, তারপরে আর কোনো সিলেবাস নেই। তখন তো ক্লাস স্ট্যান্ডার্ড তোমাকে প্যারাগ্রাফ
লেটার অ্যাপ্লিকেশন সব তোমার চোখের পরীক্ষার কোনো সিলেবাস নেই। তাহলে এতদিন যে এই আমি সিলেক্টেড কিছু প্যারাগ্রাফ লেখা করলাম তা আমার লাভটা কী হলো? আমি তো নিজে লিখতে পারছি না, আমি তো মুখস্থের বাইরে কোনো কিছু লিখতে পারছি না। কাজেই তোমাকে ইংরেজি বলতে হবে। তুমি ইংরেজি বলবা, তুমি যা চিন্তা করছো সেটা ইংরেজিতে প্রকাশ করার চেষ্টা করো, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে। আর বলতে গেলে যে সমস্যাটা হবে, তুমি যেটার ইংরেজি অনেক শব্দে তুমি ইংরেজি জানো, তখন তোমাকে যেতে হবে কোনো লোকের কাছে, বইয়ের কাছে বা ইউটিউবের কাছে, যেখানে তুমি যাও এই শব্দগুলোর ইংরেজি তোমাকে বের করতে হবে। এখন টাচ মোবাইল হয়ে তুমি ইজিলি, তোমাকে বলতে হবে না, শুধু শব্দটা করলে তোমার উত্তর দিয়ে দিবে যে এইটার ইংরেজি কী, তাহলে তো হয়ে গেল। তো এটা তুমি যে কোনোখানে পাইতে পারো। কাজে ইংরেজি শেখাটা আর একদিনে সব আয়ত্ত করা যাবে না, তোমাকে কিন্তু ক্রমান্বয়ে সব কিছু আয়ত্ত করবে। তুমি যদি মনে হয় একদিনে সব কিছু করে ফেলবো, ইট ইজ ইম্পসিবল ফর ইউ। এই জন্য তোমাকে প্রতিদিন 5টা করে নতুন ওয়ার্ড শেখো। তাহলে বছরে কতগুলো ওয়ার্ড, মাসে কতগুলো শিখবা? তুমি 150 ওয়ার্ড শিখবা, 5টা করে ওয়ার্ড শিখবা। 150 ওয়ার্ড তুমি নতুন ওয়ার্ড, যেগুলো জানা যেগুলো তোমার জানার দরকার নেই, যেগুলো তোমার অজানা ওয়ার্ড এবং যেগুলো তুমি তোমার ব্যক্তিগত বা ব্যবহারিক, পারিবারিক বা সাংসারিক কাজে ব্যবহার করো, এই শব্দগুলো শুধু আমার দরকার। আমাদের বাইরে তো কোনো কঠিন ইংরেজির দরকার নেই। সেই ইংরেজিগুলো শিখবে, সেই শব্দ ভাণ্ডার তোমার যখন সমৃদ্ধ হবে, তখন তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। মোদ্দা কথাটা হলো, তোমাকে ইংরেজি এই কারণেই বলতে হবে, ইংরেজি আমার সিলেবাসের অন্তর্ভুক্ত, ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তুমি বাইরে গেলেই তোমাকে ইংরেজি বলতে হবে, ভালো কিছু শিখতে গেলে তোমাকে ইংরেজি শিখতে হবে। পৃথিবীর যত ভালো ভালো বই আছে ইংরেজিতে ট্রান্সলেট হিসেবে। কাজে তুমি যখন আরও উঁচু ক্লাসে যাবা, আরও বড় হওয়া, আরও উচ্চতর শিক্ষায় যাওয়া, তখন তোমার কিন্তু ইংরেজি মাস্ট। এখন থেকে একটা ছেলে বা একটা মেয়ে যদি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, সে যেভাবে বলুক, এইখানে এসে তো অনেকে কথা বললো, সুন্দর কথা বললো, যেভাবেই বলুক তাদের যে সাহস আছে, তারা নির্ভয়ে কথা বলছে, এটা হলো সবচেয়ে বড় কথা। সে এই জায়গায় উৎসাহ দেবে